তো চ্যাপ্টার স্টোরি আমরা আলেকজান্ডারকে দেখতে পারি, যে জায়গায় আলেকজান্ডার ফুললি একদমই সিরিয়াস লোকের সাথে বলে, হেই তোমরা তোমরা এখানে কিসের জন্য এসেছো আর এখানে কি চাও। তো এই জায়গায় ড্যানিয়েল অ্যান্ড সকলেই তার সকলের রিজন বলে যে এখানে সে তাইজিনের সাথে ফাইট করতে এসেছে, কেউ বলে এখানে ড্যানিয়েলকে বাঁচাতে এসেছে, আবার কেউ বলে অ্যালিজানকে এখান থেকে বাঁচাতে এসেছে, আবার ড্যানিয়েল বলে জিনু পার্কে জায়গা থেকে নিয়ে যেতে এসেছে। যাই হোক, যার যার এক একটা অপিনিয়ন শেষে তাকে বলে। তো আলেকজান্ডার বলে তাহলে তোমরা আমাদেরকে বাঁচাতে আসোনি এই জায়গায়। তো এখানে ড্যানিয়েল বলে হ্যাঁ তুমি কি বলছো, তাদেরকে বাঁচাতে পারলে তাহলে তোমাদেরকে বাঁচাবো না কেন, তোমাদেরকেও এখান থেকে নিয়ে যাবো। অ্যান্ড অন্যদিকে আলেকজান্ডার বলে হ্যাঁ ঠিক আছে, তো আমার প্ল্যান মোতাবেক চলতে হবে। আর এই জায়গায় যেই ট্যাটুটা দেখতে পারছো, যেই ম্যাপটা, এই জায়গায় জাস্ট এই জায়গার সব রুমের একটা ছোট্ট একটা ম্যাপ দেওয়া আছে, বাট এখানে কোথায় কোন রুম বা কোথায় কিভাবে যেতে হবে এটা এই জায়গায় শিওরলিভাবে দেওয়া নেই। তো ভিনসি এই জায়গায় বলে এই এই শালা আসলে একটা গাধা, এর দ্বারা বললাম না একটা ইউজলেস, এর দ্বারা কিছুই হবে না, এটাকে ধরে মার। তো এটা বলে ভিনসিন তাকে মারতে যাচ্ছিল, বাট এই জায়গায় ভাস্কো তাকে আটকে দেয়। হ্যান বলে হ্যাঁ ঠিক আছে, তো এখন তুমি কি বলতে চাও। তো এখানে আমাদের আলেকজান্ডার বলে হ্যাঁ এখানে একজন আছে যে আমাদেরকে হেল্প করতে পারে। তো ট্যানেল একটু শক্ট হয়ে যায়, হ্যাঁ আরেকজন, সে কে। বাট এখানে আলেকজান্ডার বলে হ্যাঁ এটা সেই ব্যক্তি যে এই জায়গার একদমই প্রথম কয়েদি, মানে এই ফার্স্ট অ্যাফিলিয়েটের প্রথম কয়েদি, যার দিয়ে এই ফার্স্ট অ্যাফিলিয়েট উদ্ভাবন হয়েছে, সেই ব্যক্তি। সেই জায়গায় সব রুম অ্যান্ড সব কিছু সে জানে, সো আমরা তার হেল্প নিতে পারি। আর সে ফার্স্ট ফ্লোরে আছে, এর জন্য আমাদেরকে যে করে হোক না কেন ফার্স্ট ফ্লোরে যেতে হবে। তো ড্যানিয়েল এই জায়গায় বলে হ্যাঁ তো ঠিক আছে, বাট আমরা এখন এখান থেকে যাবো কী করে। তো এখানে আমাদের সময় নষ্ট করা একদমই যাবে না, যে করে হোক না কেন আমাদের ফার্স্ট ফ্লোরে পৌঁছানোর জন্য পথ খুঁজে বের করে সেখানে পৌঁছাতে হবে। অ্যান্ড অন্যদিকে আমরা দেখতে পারি কয়েকজন ওয়ার্কার্সের মেম্বার্স যারা একসাথে তাদের উপর অ্যাটাক করতে আসে। তো এখানে ড্যানিয়েলও বলে হ্যাঁ আমি জানি ওইদিকে সব কিছু ঠিকঠাক আছে। অ্যান্ড অন্যদিকে সিনশিপটা আমরা হাটসানকে দেখতে পারি। তো হাটসান ড্যানিয়েলকে বলে হে ড্যানিয়েল তোমরা আগাও, আমি এখানেই আসি, আমি এই রুমের এই গেটটা আমি পাহারা দিচ্ছি, আর এইখানে যেই আসবে আমি তাদেরকে সামনে এগোতে দেবো না। আর তাছাড়াও আমার টক্কর অ্যালির সাথে, তো আমি অ্যালির সাথে যেহেতু রিভেঞ্জ নিতে এসেছি, তবে অ্যালি তো এই দিক দিয়ে আসবে, তখন না হয় আমার তার সাথে একবার 1-on-1 হয়ে যাবে। তো হাটসানের এরকম কনফিডেন্স দেখে আমাদের ড্যানিয়েল বলে ওকে হাটসান, তাহলে আমি তোমার এই পথটা তোমার জন্যই ছেড়ে দিলাম, তো টেক কেয়ার অফ ইট। তো এটা বলে ড্যানিয়েল অ্যান্ড ড্যানিয়েলের টিম হাটসানকে রেখে এখান থেকে এগোতে থাকে ফার্স্ট অ্যাফিলিয়েটের রুমের দিকে। তো এখানে হাটসানও সে এই জায়গায় গার্ডের জন্য চলে আসে, বাট তখনই ড্যানিয়েলে চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো গার্ড চলে আসে। অ্যান্ড পিছন থেকে আমরা দেখতে পারি সেই অ্যাম্বুলেন্সের সিন, যেটা হলো আমাদের ড্যানিয়েলের অ্যাম্বুলেন্সের। তো এখানে ওয়ার্কার্সের কিছু এমপ্লয় এই জায়গায় এসে এগুলো একটু গাড়াগাড়ি করছিল, বাট তখন এই দরজা খুলে দেখে এই জায়গায় একটা পেশেন্ট আছে। তো এখানে তারা কথা বলা বলি করছিল, তারা আসলে অনেক বেশি স্মার্ট, তারা এখানে পৌঁছানোর জন্য ঢোকার জন্য তারা একটা অ্যাম্বুলেন্সই কিনে ফেলেছে। তো একজন বলে হ্যাঁ তো সমস্যা নেই, ওরা তো এমনি ধরা পড়ে যাবে, আর ওরা ধরা পড়লে এই অ্যাম্বুলেন্স তাহলে আমাদের হয়ে যাবে, তো এই অ্যাম্বুলেন্স আমরা কি করব। তখন আরেকজন বলে হ্যাঁ এটা আমরা বেছে দেবো বা না হলেও ইউজ করবো। তো একজন বলে তো এটার চাবি আছে তোমার কাছে। তো একজন বলে হ্যাঁ এটা গাড়ির ভিতরে আসছিল, সো এটা আমার কাছে আছে এখন। বাট তখনই সেই স্ট্রেচার থেকে সেই পেশেন্টটা ডাইরেক্ট ভূতের মতো করে উঠে পড়ে, অ্যান্ড উঠে সে একটা এমপ্লয়ের ফেসের মধ্যে একটা কিক মারে, যার কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে। অ্যান্ড এটা দেখে তার পাশের দুটো এমপ্লয় অনেক অনেক বেশি ঘাবড়ে যায়, এটা হঠাৎ করে কী হলো। বাট তখন আমরা দেখতে পারি সেই পেশেন্ট, মানে সেই লোক সেখান থেকে কেউ একজন নামে। অ্যান্ড এটা কে আমাদের ঠিক মতো এখনও দেখানো হয়নি। তো এটা কি আমাদের ড্যানিয়েল কাকে নিয়ে এসেছে সেটা আমরা আরও আগে সামনে যেয়ে জানতে পারবো। তো অন্যদিকে আমরা দেখতে পারি ড্যানিয়েল সে আমাদের আলেকজান্ডারের পিঠের ভিতরে সেই ম্যাপের ভিতরে ড্রয়িং করে করে সেই রাস্তা বের করছিল কোথায় হবে ফার্স্ট ফ্লোরের রুম। তো এদিকে আমরা দেখতে পাই অ্যাট লাস্ট তারা ফার্স্ট ফ্লোরে চলে আসে। অ্যান্ড আমাদের জেক সেখান থেকে যাচ্ছিল, হঠাৎ করে একজন সাইকো ড্যানিয়েল আমাদের জেকের ফেসের সামনে চলে আসে। অ্যান্ড এখানে অনেকগুলো পেশেন্ট ছিল, যে একদমই ভালো পেশেন্টই ছিল, যার কারণে আস্তে আস্তে এখানে থাকতে থাকতে সাইকো মানে এক টাইপের পাগল হয়ে গেছে। অ্যান্ড তারা এখান থেকে বের হওয়ার জন্য প্রায় উতাবু হয়ে গেছে। তাদেরকে বলছে হেই প্লিজ আমাদেরকে এখান থেকে বের করো, আমাদেরকে এখান থেকে বের করো। বাট এখানে ড্যানিয়েল বলে হেই এখানে এদের এরকম অবস্থা কেন। তাই এটা শুনে আমাদের আলেকজান্ডার বলে হ্যাঁ এখানে যাদেরকে দেখছো এরা একদমই কোনো সাইকো বা কোনো পাগল ছিল না, যখন এদেরকে এখানে নিয়ে আসা হয় তারা একদমই ভালো মানুষ ছিল।
বাট তাদেরকে কিছু টাকার বিনিময়ে এই জায়গায় নিয়ে আসা হয়েছে অ্যান্ড এই জায়গায় এনে সারা জীবনের জন্য এখানে বন্দি করে রাখা হয়েছে, যার কারণে তারা আস্তে আস্তে এরকম টাইপের সাইকো হয়ে গেছে। তো এটা শুনে ড্যানিয়েল বলে, আহ ফার্স্ট অ্যাফিলিয়েট ওয়ার্কার্স আসলে আর কতটা খারাপ হবে এরা। বাট তখন এই জায়গায় কিছু এমপ্লয় চলে আসে ওয়ার্কার্সের অ্যান্ড তাদের উপর অ্যাটাক করতে আসে। অ্যান্ড এটা দেখে ভিনসেন্ট বলে, হেই ওরা তো আমাদের উপর অ্যাটাক করতে আসে, তো আমাদের এখন তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। বাট তখন এই পিছন থেকে জেক সে সেই সাইকোদের পুরো রুম সবগুলো খুলে দেয়। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি একটাই নয়, এখানে সবগুলো রুম খোলার কারণে এখানে সকল সাইকো মানে সকল মানুষ মানে সকল কয়েদি এখান থেকে বেরিয়ে চলে আসে অ্যান্ড সকল এমপ্লয়ের উপর অ্যাটাক করে দেয়। হ্যান্ড মানে তারা তো অলরেডি সাইকো হয়ে গেছে, অলরেডি অর্ধেক পাগল। অ্যান্ড যেটা সুযোগ নিয়ে ড্যানিয়েল অ্যান্ড পুরো অ্যালাইটরা এখান থেকে পালিয়ে যায়। অ্যান্ড হঠাৎ করে দেখতে পারি সে জায়গায় আমাদের লোগানলি চলে আসে। অ্যান্ড লোগানলি এসে ডাইরেক্ট একজনের ফেসে মানে একটা পাগলের ফেসের মধ্যে পাঁচ মারে তাকে মাটিতে শুয়ে ফেলে। অ্যান্ড ড্যানিয়েল লোগানকে দেখে মানে হঠাৎ করে লোগানকে দেখে সে একটু অবাক হয়ে যায়। হ্যাঁ লোগান বলে, হেই ইউ ফাকার্স, তোরা তোরা এখানে কি করেছিস? আর তোরা এই জায়গায় ইনক্লুডার আমি কখনো ভাবতেই পারিনি। অ্যান্ড এই সিনশিপটা যে জায়গায় আমরা দেখতে পারি অনেকগুলো লাশ মানে অনেকগুলো মানুষ নিচে পড়ে আছে অ্যান্ড কিছু লোক এগুলো দেখে অনেক বেশি ঘাবড়ে আছে। তো এদের হাল আর কে করেছে? এটা হলো আমাদের হাটসেন হান। তো হাটসেন হান বলে নেক্সট আর কে আছে? আর তখন এই জায়গায় আমরা দেখতে পারি একটা স্মাইল মানে একটা বুড়ো হাসি দিচ্ছে অ্যান্ড সে বলছে, আসলে একে দেখে আমার প্রথম দিনের কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছে, এ একদমই আমাদের মতোই ছিল। বাট আরেকজন বুড়ো বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, বাট আমাদের মতো এতটাও স্মার্ট ছিল না। তো এই জায়গায় আমরা দেখতে পারি হোয়াইট টাইগার জব সেন্টারের সারা সেনের টিম এই জায়গায় এখানে চলে এসেছে হাটসনের সাথে ফাইট করার জন্য। তো হাটসন ওই জায়গায় সে রাজি হয়ে যায় ফাইট করার জন্য। তো এই জায়গায় সেই বুড়ো বলে, বস আমাকে বলেছিল যে এদের সাথে একটু সাবধানে ফাইট করতে হবে, বাট আমার তো এখন দেখে মনে হচ্ছে না যে এই জায়গায় আমাকে এতটাও সিরিয়াস হতে হবে। আর এ আসলে আমাদের ফার্স্ট জেনারেশন মানে গ্যাপটন কিমের ফিস্ট গ্যাংয়ের মানে ফিস্টের কোনো একটা লোক হবে, যার নাম গাওয়ন। অ্যান্ড অন্যদিকে আমরা লোগান লিকে দেখতে পারি যে জায়গায় বলে, ইউ ফাকার্স বাস্টার্ড, তোরা, হ্যাঁ তোরা তো তারাই যে আমার স্কুলের থেকে এসেছে। হ্যাঁ আমি তোদেরকে চিনতে পেরেছি, তোদেরকে তো আমি খুবই খারাপভাবে মেরেছি। অ্যান্ড এটা তো সেই চশমিশ বাস্টার্ড, অ্যান্ড ওটা হলো সেই 5,000 ইয়ন টাকার বাস্টার্ড, যাই হোক। অ্যান্ড অন্যদিকে এটা তো আর্কিটেকচারের বাস্টার্ড, আর ওটা তো সেই, হ্যাঁ এটা তো সেই ক্যাফেটেরিয়ার বাস্টার্ড। বাট এক মিনিট, এটা, হ্যাঁ তো তুই কে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। বাট এখানে ড্যানিয়েল বলে, হ্যাঁ এই আমি এখানে কোনো পিক টিক খেলানোর জন্য আসিনি। সো এখানে আমাদের কাছে একদমই শর্ট টাইম রয়েছে, সো এখান থেকে কেটে পড়। সো ড্যানিয়েলের কথা শুনে মনে পড়ে যায় এটা তো পিকাচুর ভয়েস। হ্যাঁ সে মানে লোগানলি ড্যানিয়েলকে দেখে বলে, তুই তো পিকাচু, তুই এখানে কি করলি? ও তুই তো অনেক অনেক বেশি চেঞ্জ হয়ে গেছিস। হেই তুই এখানে কি করতে এসেছিস? তো ড্যানিয়েলের মানে লোগানলির এইসব কথা শুনে বলে, হে পিকাচু তুই রেডি আছিস তো? অ্যান্ড যখনই লোগান পিকাচু মানে পিকা বলতে যাবে তখনই আমাদের ড্যানিয়েল একটা একটা কিক দেয়, যার কারণে লোগান অনেক দূরে গিয়ে উড়ে গিয়ে পড়ে। হ্যাঁ এখানে আমরা দেখতে পাই লোগানের ফেস থেকে অনেক বেশি ব্লাড বেরোতে থাকে, মানে এখানে লোগানের অবস্থা প্রায় খারাপ হয়ে যায়। হ্যাঁ সে ভাবতে থাকে, হ্যাঁ পিকাচু যাকে আমি সবসময় মারতাম সে আমাকে পাঞ্চ করলো, পিকাচু তোর এত বড় সাহস হয় না, এটা বলে লোগানলি তারপর একটা পাঁচ মারতে যায়। বাট পিছন থেকে আমাদের জেক চলে আসে অ্যান্ড তার আয়রন ফিস্ট একটা পিছন থেকে মেরে দেয়। অ্যান্ড তার সাথে সাথে আমাদের বাস্কও চলে আসেন, বলে হেই ইউ বাস্টার, আমাদের এখানে বেশি টাইম নেই। অ্যান্ড অন্যদিকে আমাদের যে এসে তার উপর একটা সিস্টেমা মেরে দেয়। অ্যান্ড অন্যদিকে যখন সে ঘুরে গিয়ে বিনজিনের কাছে চলে যায়, বিনজিন তো জাস্ট সিম্পলিভাবে জাস্ট একটা থাপ্পড় মেরে দেয় লোগান লিদকে। মানে এই জায়গায় সবাই মিলে লোগানকে খুবই খারাপভাবে তবলা বাজাতে থাকে। অ্যান্ড লোগান সে বলে, ইউ ফাকার বাস্টার্ড, তোরা আমার সাথে কী ভেবেছিস? আয় তোরা এখন সবাই একসাথে আমার কাছে আয়। হ্যাঁ যখনই লোগানের কথা শুনে সকলে লোগানের দিকে আগায়, লোগান একটু ঘাবড়ে যায়। অ্যান্ড সে বলে, হ্যাঁ আমি 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 তো সকলকে একসাথে আমার দিকে এগোতে আসতে বললাম, আমি কি এদের সাথে পারবো একসাথে? অ্যান্ড এই জায়গায় লোগান একটু ঘাবড়ে যান। পিছন থেকে ড্যানিয়েল বলে, হেই লোগান লিসেন টু মি কেয়ারফুলি, আমি এই জায়গায় তোর সাথে একদমই ফাইট করতে আসিনি, আর আমার কাছে এতটাও টাইম নেই যে তোর সাথে ফাইট করে শুধু শুধু সময় নষ্ট করব। সো আর এর সাথে সাথে আমাদের এই আজকের চ্যাপ্টারটা এই জায়গায় এন্ড হয়ে যায়। তো আই হোপ সকলের চ্যাপ্টারটা অনেক বেশি ভালো লেগেছে। আর যদি চ্যাপ্টারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকুই।
গাইস, একটু সকলে বেশি বেশি করে সাপোর্ট করে দিও, কেননা এর আগে আমার দুটো চ্যানেল কপিরাইট স্ট্রাইকের জন্য নষ্ট হয়েছে। সো সকলের কাছে একটু সাপোর্ট চাই। অ্যাগেন অ্যাগেন সাপোর্ট পেলে আরও বেশি মোটিভেট হয়ে অনেক বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো। সো তোমাদের কাছে এতটুকু একটা রিকোয়েস্ট। তো আজকের জন্য এতটুকু স্টেসে পারলা পেশেন্ট, বাই বাই।